শিক্ষার নাম হচ্ছে ধৈর্য তথা সবর। একটা প্রশ্ন করব, বেঁধে যাবেন না, বেঁধে যাবেন না, বেঁধে যাবেন না, একটু ঠান্ডা মাথায় উত্তর দেন। বলেন তো, নবীজির সবচেয়ে কলিজার টুকরা আদরের মেয়ে নাম কি? এই যে ভয় পাইছেন আপনারা, ভাই কথা কষ্টেন না কিসের জন্য? ফাতেমা। বলেন সবাই, নাম কি? এবার কম দেই, ফাতেমার স্বামীর নাম কি ছিল? মুরব্বীরা উত্তর দেয়, যুবকরা উত্তর দেয় না। ছি ছি ছি, লজ্জা লেগেছে আমার। ফাতেমার স্বামীর নাম আলী। বলো, ফাতেমার স্বামীর নাম কি? এবার তো বাচ্চা বাচ্চা উত্তর দিবে। একটা প্রশ্ন করব, বলো তো, ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হাসান, দুই। শিক্ষা কেমন করে দিয়েছে। তবে একটা কথা আমি না বললে আমার পেটের ভাত হজম হবে না। আমার মনে হয় আমি সহ আমরা সবাই যারা এই বসে আছি, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা ভুল বললাম না ঠিক বললাম? বল। মাঝে মাঝে অনেকে লজ্জা পায়, আমার বাবা কৃষক বলতে লজ্জা পায়, আমার বাবা দোকানদারি করে বলতে লজ্জা পায়, আমার বাবা জমিতে কাজ করে বলতে লজ্জা পায়। আরে বেটা, তোমার বোঝা উচিত পৃথিবীর যত ইতিহাস তৈরি হয়েছে তার ৮০% বেশি ইতিহাস তৈরি করেছে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা, ঠিক কিনা বলো? ফাতেমা এবং আলীর ঘরে ৩ দিন যাবত কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই, খাবার নাই। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী কি করা যায়? হাসান এবং হোসাইন তো ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে আছে। এবার আলী ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি তুমি মানতে পারো তবে লাভ হতে পারে। ফাতেমা ডাক দিয়ে বলছে, বলো কি বুদ্ধি আছে, আমি তাই করতে চাই। আলী ডাক দিয়ে বলছে, বাবার কাছে যাও, ডাক দিয়ে বলো, আব্বা জান আতিনি শাইআন, ৩ দিন যাবত ক্ষুধার্ত, কিছু খাবার আমাদেরকে দান করেন। তোমাকে আব্বা খাবার দিবে, তুমিও খাবা, আমিও খাবো, হাসান খাবে, হোসাইন খাবে, ক্ষুধা আমাদের নিবারণ হয়ে যাবে। কোন সবাই সুবহানাল্লাহ। বলছে ঠিক আছে, যেহেতু তুমি স্বামী আমাকে অর্ডার দিয়েছো, আমি আমার বাবার কাছেই যাব। এই কুষ্টিয়াতে টিনের বাড়ি আছে না? টিনের বাড়ি, আমার বাসাও টিনের। এটা বলতে লজ্জাবোধ নাই। আমরা জন্ম নিয়েছি মাটির বাড়িতে, টিনের বাড়িতে, বলতে লজ্জা কিসের? আমরা গ্রামের ছেলে, বলতে আমাদের ন্যূনতম লজ্জাবোধ নাই, ঠিক না বলো? উই প্রাউড অফ ইট, আমরা গৌরব করি। তো নবীর বাসা ছিল মাটির বাসা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর একটু জোরে সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, এই মাটির বাসায় বারান্দা থাকে না? বারান্দা, কথা না করলে বুঝি ক্যামেরা, বারান্দা থাকে না ভাই? আমার মুরব্বী আব্বাজানরা এখানে বসে আছেন, মনে করেন এইটা হচ্ছে নবীজির মাটির বাসা, এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি, আর এইটা হচ্ছে বারান্দা। উফ, মায়েরা কান খাড়া করবেন। আমার মুরব্বী আব্বাজান, আপনার পায়ে আমার হাত, কানটা খাড়া করেন। ফাতেমা যখন নবীর বাসার গেটের জাস্ট কাছে আসছে, নবীজি বুঝে গেছে আমার কলিজার টুকরা ফাতেমা আমার বাসায় ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মাইকটা হটাচ্ছি, আমার কথা একটু বুঝবেন। ফাতেমা এসে গেটটা নক করেছে, ঠক ঠক। নবীজি দৌড় দিয়ে এসে আমার হাত দেখবেন, আমি অভিনয় করে নবীর ব্যবহার কত সুন্দর আমি দেখাতে চাই। গেটটা খুলেই ফাতেমা ভেবেছে আমি দিব আগে সালাম। নবীজি গেটটা খুলে ফাতেমার আগে নবীজি নিজেই সালাম দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এখন গেটটা খুলে দিয়েছে, গেটটা খুলে দিয়ে হাতটা ধরে সুন্দর করে ফাতেমাকে বাসায় নিয়ে আসছে। এখনো শেষ হয় নাই, নবীজি নিজে আগে ফাতেমাকে বসিয়েছেন, নবীজি ফাতেমাকে রিল্যাক্স করে বসিয়েছেন, তারপরে নবীজি খাটে বসেছেন। মেয়েকে বসাবার আগে নবীজি বসে যায় নাই। এটার নামই হচ্ছে বাবা আর মেয়ের ভালোবাসা, ঠিক কিনা বলে? এবার নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলছে, আম্মা জান তোমার কিচ্ছু চাইতে হবে না, আমি তোমার চেহারা দেখেই বুঝে গেছি আম্মা জান তুমি বড্ড ক্ষুধার্ত হয়ে বাবার কাছে এসেছো। ফাতেমা তার চোখের পানি আর আটকে রাখতে পারে নাই, কান্না শুরু করে দিয়েছে।
ডাক দিয়ে বলছে, আব্বাজান আমি আমার কথাই বাদ দিলাম, বাট আলী ক্ষুধার্ত, আমার হাসান হোসাইন ক্ষুধার্ত। আতিনি শাইআন, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন, আমরা তো আর ক্ষুধা সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি এবার ফাতেমার ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে। নবীজি বলছে, ফাতেমা তোমাকে খাবার দিতে আমার কোনো আপত্তি নেই, তবে আমি তোমাকে দুইটা অপশন দিব। এক নাম্বার, তোমাকে আমি 5টা বকরি দিব, অথবা আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখাই দিব। আম্মা জান তুমি কোনটা চাও? ফাতেমা বুঝে গেছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ফাতেমা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 5টা বকরির কোনো দরকার নাই, আপনি 5টা শব্দ শিখাই দিবেন, আমি 5টা দোয়া পেয়ে খুশি মনে বাসায় ফিরে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ধৈর্য কাকে বলে? এবার ফাতেমা 5 শব্দের দোয়া শিখে বাসায় আসছে। দোয়াগুলো আমি শিখাতে চাই, ইউটিউবে যাবে, তখনও মুখস্থ করবেন, এখনো একবার মুখস্থ করে নেন, ওয়াজটা আজকে সাকসেস হবে, সফল হবে। একটু কাশি দেন, আর একবার জোরে বলতে হবে তা না, যতটুকু বুঝে পারেন বলবেন। খুবই সহজ দোয়া, কুষ্টিয়াবাসী খুবই সহজ দোয়া। বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। আর একটু জোরে বললে ভালো হবে, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার শেষ শব্দটা অত্যন্ত সহজ। মুরব্বী এবার বুকের তাজা রক্তকে এক করেন। যুবক আওয়াজ চাই বাঘের মতো, বলেন সবাই, ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ, আমার আব্বাজানরা পড়েছে। এই 5 শব্দের দোয়া জেনে নেন, কাজে দিবে, আজীবন কাজে দিবে। অভাবে অনটনে, ঋণের বোঝা, টাকার ঋণ আর ঋণ, ধার আর ধার, অভাব, চাল নাই, ডাল নাই, ভাত নাই, চাকরি নাই, ব্যবসায় বরকত নাই, এই 5 শব্দের দোয়া যে ধৈর্য নিয়ে পাঠ করবে, আল্লাহ তার জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এবার ফাতেমা বাসায় আসছে, ওই যে আলী আর হাসান আর হুসাইন বসে আছে খাবারের জন্য। ফাতেমার হাত খালি। আলী বলছে, ইয়া ফাতেমা আইনা তাম, খাবার কোথায়? তোমার হাত তো খালি। ফাতেমা এক মারাত্মক কথা বলেছে এবার। ফাতেমা বলছে, আলী ভালো করে তাকায় দেখো, আমার হাত খালি না, ভর্তি। আরে ভর্তি মানে পুরো হাত খালি। বলছে, শোনো, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে দুনিয়া দেয় নাই, 2 হাত ভর্তি আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আলী বলছে, ফাতেমা তুমি বাসায় বসো, এবার আমি যাব আমার শ্বশুরের কাছে। জামাই যাবে কার কাছে? কথা বামে আসছে, ডানে আসে নাই। জামাই যাবে কার কাছে? শ্বশুরের কাছে। এবার আলী নবীর সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। দেখেন আমাকে, দেখেন আমাকে, এইভাবে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, 2 হাত এভাবে বেঁধে দাঁড়িয়ে আছে। হাদিসে আসছে, নবীজি তো আগের থেকেই জানেন যে আলী কেন আসছে, তবুও নবীজি বলছে, মা লেখা ইয়া আলী, হে আলী তোমার কি হয়েছে? আলী কিচ্ছু কয় না, চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু পর দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, কিছু খাবার দেন, আমি ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, হাসান হোসাইন সবাই ক্ষুধার্ত। নবীজি বলছে, ও আচ্ছা আচ্ছা, খাবার লাগবে, সমস্যা নাই, তোমার জন্য আমার কাছে 2টা অপশন আছে। এই কলিজার টুকরা যুবক, এই আমার আব্বা জান, আমার হাত দেখে বলবেন কয়টা অপশন আছে? আর একটু জোরে, কয়টা? 1, আমি তোমাকে 5000 বকরি দিব। আগে ছিল 5টা, এবার হয়েছে 5000।
আর তোমাকে 5 শব্দের দোয়া শেখাই দিব। এ আলী, which option you wanna select for you? তুমি কোনটা নিতে চাও? এবার জামাই বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 5000 বকরির দরকার নাই, আপনি আমাকে 5 শব্দের দোয়া শিখাইলে আমি আলী খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? এবার 5 শব্দের দোয়া শিখে বাসায় আসছে। হাদিসে আসছে আলী এবং ফাতেমা এই 5 শব্দের দোয়া দিয়ে ধৈর্যের সাথে আমল করেছে। কয়েকদিন পরে তাদের ঘরে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। কোন সময় সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা কুষ্টিয়াবাসী, কেমন আছেন আপনারা সবাই? আপনারা কি আমাকে চেনেন? ফেসবুকে দেখেছেন কখনো? আমাকে যুবকরা একটু খুব ভালো করে চেনে, ওদের অধিকার নিয়ে কথা বলি তো, তাই যুবকরা আমাকে একটু ভালোবাসে বেশি, আমি যুবকদেরকে একটু ভালোবাসি বেশি। আত্মার কানেকশন, হার্ট কানেকশন। আমি কি বুড়া নাকি রে বাবা? আমি বুড়া না, আমিও যুবক, তোমরাও যুবক। অতএব আজ কথা বলবো কাউকে ভয় করে নয়, যা হক কথা তা বলবো। যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না আজকের মাহফিলে। ভূমিকাতে 3টা কথা বলে আমি আমার মূল তাফসীরে ফিরে আসতে চাই। আমার কথা কি বোঝা যায়? তো কথা না বলি বুঝি কেমবেলা? কথা তো কতি হবে, বোঝা কি যায়? বলেন সবাই, ভূমিকায় আমরা কয়টা কথা বলতে চাই? আওয়াজ আসি নেই ভাই, জোরে কতি হবে, কয়টা? আরে কুষ্টিয়ার মাটি তো কাপুরুষের মাটি নয়। আমার সামনে কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আওয়াজ যেন আসতে না আসে। আরেকবার জিজ্ঞেস করি, বলেন সবাই কয়টা? 1 নাম্বার কথা, অনেকের গায়ে লাগতে পারে, একটু মাজায় গামছা বেঁধে নেন। আমি হক কথা বলতে চাই, আপনার গায়ে লাগলেও বলবো, আপনার গায়ে না লাগলেও আমার ক্ষতি হবে ভাই, এইটা আমার দায়িত্ব ভাই। 1 নাম্বার কথা, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে আমরা ঘোষণা পেয়েছি, অ্যানাউন্সমেন্ট পেয়েছি। আমাদের মুসলমান হিসেবে প্রথম দাবি, বিগত সরকার দেখেছি, শাসন দেখেছি, রাজনীতি আমরা দেখেছি, সব আমরা অবজারভেশন করেছি। 1 নাম্বার দাবি, আগামী বাংলাদেশে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। প্রথম দাবি। সেকেন্ড দাবি, আমরা বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই, আমার দেশের প্রধানমন্ত্রী এমন এক পুরুষ হবে যে প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো ঠিক কিনা? 3 নাম্বার দাবি, আমি জানি না আমার যুবক ভাইয়েরা আমাকে ঠিক কত জোরে বলবে, বাট আমার মনে হয় ইমাম থাকলে আজকে পুরো মাঠটা ঠিকের আওয়াজে কেঁপে উঠবে। দেখা যাক তোমাদের আওয়াজ কতটুকু আমার কানে আসে। আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর এই কোরআন দিয়ে। দ্বিমত না একমত? সংসদে কোরআন চলবে, পার্লামেন্টে কোরআন চলবে, আমরা সবাই চাই কি চাই না? মাঝে মাঝে মাহফিলে নো তাকবীর ইটস নট দ্য পারফেক্ট টাইম ফর তাকবীর, লেটস মেক ইট বেটার। আর একটু পরে আমার তাকবীর দিব। অনেকে দেখবেন মাহফিলের মাঝেই চিৎকার দিয়ে বলে, হুজুর রাজনীতির কথা বাদ দেন, কোরআন থেকে কথা বলেন, কোরআনের ওয়াজ করেন, তাফসীর করেন। ইটস জাস্ট লাইক, তার ভাবটা হচ্ছে এমন, মনে হয় কোরআনে কোনো রাজনীতি নেই। কোরআনের রাজনীতি ছাড়া যারাই রাজনীতি করে তারা রাজনীতি নয়, তারা রাজনীতির নামে দেশে দুর্নীতি করতে চায়। কোরআন ইজ নট আউট অফ পলিটিক্স। পলিটিক্স কোরআনে আছে, রাজনীতি কোরআনে আছে। এখন দেখেন আমরা সংসদে কোরআনটা কেন চাই, আইনটা কেন চাই? জাস্ট
গলার জোরে ঠিক বললেই তো হয় না, আপনাকে পয়েন্ট বুঝতে হবে। এখানে জামাত ইসলাম আছেন, অ্যাট দ্য সেম টাইম বিএনপির লোকও আছেন। আই রেসপেক্ট এভরিওয়ান ফ্রম মাই হার্ট। সত্য করে বলছি, আমি জামাত ইসলামকেও ভালোবাসি, বিএনপিকেও ভালোবাসি, এনসিপিকেও আমি ভালোবাসি। আই রেসপেক্ট এভরিওয়ান ফ্রম মাই হার্ট। কলিজার থেকে সবাইকে আমি সম্মান করি। বাট আপনি যদি কোরআনকে না চান, কোরআনের আইন পাশ করতে না চান, কোরআনের রাজনীতি করতে না চান, আপনি যতই বলেন আমি মুসলমান ঘরের সন্তান, আমি আসিফ হুজুর পাথর খোদাই করে লিখে দিব, আপনি নামে মুসলমান, আপনি কাজে মুসলমান হতে পারেন নাই। আচ্ছা, এবার কথা, আমরা হুজুররা কোরআন দিয়ে সংসদ চাই কেন? মুসলমানরা কোরআনের পার্লামেন্ট চায় কেন? আমি একদম যুক্তিগত কথা বলছি। যদি আমার কথার কোনো ভুল হয়, জান আজকে একদম ডিক্লার দিয়ে দিলাম, আপনি দাঁড়িয়ে আমাকে অবজেক্ট করতে পারবেন, বাধা দিতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আর যদি আমার প্রত্যেকটা কথা কোরআন থেকে হয়, হাদিস থেকে হয়, আপনাকে কলিজার থেকে আমাকে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? এই কোরআন দিয়ে সংসদ চললে, পার্লামেন্ট চললে প্রথম লাভ হবে এই বাংলার মাটিতে ইনসাফ কায়েম হবে, জাস্টিস কায়েম হবে। কারণ কোরআনের রাজনীতির প্রথম নীতি আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। Allah says in this ayah, Allah commands people to give back what they deserve in their lives. Allah বলছেন, যে যা প্রাপ্য পায়, যে যেটা পাওয়ার যোগ্য, যার অধিকার তাকে ফিরিয়ে দাও, এটার নাম ইসলাম। এবং ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, whenever you judge between people, you have to judge with justice. যখন তোমরা বিচার করবা, তোমরা ইনসাফপূর্ণ বিচার করবা। কোন বেইনসাফি স্বজন প্রীতির নাম ইসলাম হতে পারে না, কোরআন হতে পারে না। ঠিক কিনা বলে? এবার এক্সাম্পল দিব, উদাহরণ দিয়ে বাস্তবিক প্রেক্ষাপট বুঝায় দিব। আচ্ছা, আমার স্যার আব্বাজান বসে আছে আমার বাম পাশে, উত্তর দিবেন, আমার বাবাজানকে কি দেখা যায়? আরে কথা না বলে বুঝি কেমন, দেখা কি যায়? আমার বাপজান হচ্ছেন, মনে করেন, কুষ্টিয়ার এমপি, এক্সাম্পল, উদাহরণ। আর আমি আসিফ হুজুর হলাম একজন সামান্য রিক্সাওয়ালার ছেলে। এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। আমাদের এমপির ছেলে একটা অন্যায় করে ফেলেছে, সেম অন্যায়টা আমি রিক্সাওয়ালার ছেলে আমিও করে ফেলেছি। কোরআন দিয়ে সংসদ চললে কি হবে? কোরআন বলছে রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলেরও সেই বিচার হবে। এমপির ছেলেকে স্বজন প্রীতি করে টাকার বিনিময়ে ছেড়ে দিবা, এটা তোমাকে ইসলাম চুল পরিমাণ ছাড় দেয় নাই। এটার নামই কোরআন, এটার নামে ইসলাম। আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই দেই। এ পাগড়িওয়ালা, তুমি দাঁড়াও তো বাবু। পাগড়িওয়ালা, সাদা পাগড়িওয়ালা, বাবু দাঁড়াও, ভয় নেই। নতুন নতুন ভয় পায়, ভয় নাই। তোমার নাম কি বাবু? আচ্ছা, এবার কম দেখি, ওরে কি দেখা যায়? এ কথা কম নাকি সে শুনি, দেখা যায়? আমার পাগড়িওয়ালা ভাই মনে করেন যে আমি ওয়াজ শেষ করে যাওয়ার সময় আমাকে ধরেছে। আমি আবার রাজশাহীর ভাষাও পারি। রাজশাহীতে বলে, কি বে, তোর বাড়ি কতি বে? রাজশাহীর ভাষা। ভালোই দেখছি তুমি রাজনীতি নিয়ে ওয়াজ করছো। আগে বলতা যুবকদেরকে নিয়ে, আগে বলতা নারীর অধিকার নিয়ে, এখন বলছো পার্লামেন্টে কোরআন চাই। আপনি খালি কুষ্টিয়ার রাস্তায় উঠেন, আপনাকে আমি দেখে নিব, আপনার ঠ্যাং আমি আজকে ভেঙে দিব। সে আমাকে বলছে, হুমকি দিচ্ছে। আমি বলছে এর বাড়ি কতিবে, একে ধরতো। এই ড্রাইভার সাহেব,
নিয়ে আসেন রামদার চাকু, ওকে আমি আজকে দেখে নিব। একটা চাকু নিয়ে আসছে, বা রামদা বা হাইসা বটি, নাম কি ঠিক আছে না ভুল বললাম? একটা বটি নিয়ে আসছে, বললাম ওকে আজকে দেখে নিব। দিয়ে একটা কোপ মারছি, ও ডান পা কেটে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেছে। বসে পড়ো। এবার আমার মুরব্বীরা বলছে, এ হুজুরকে ধর ধর। হুজুর দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালার পা কেটে ফেলেছে, হুজুরকে ধর।